ওয়ার রিপোর্ট দেখছিলাম তোমাদের মতোই সকলে আর 5টা ভারতীয়র মতো। হঠাৎ করে জলনদীপের ওই লাইভটা নাচতে নাচতে এলো, বুঝলে তো। ল্যাপটপে বসেছিলাম, আর কোনো কাজ করিনি মাথা যন্ত্রণার জন্য। ল্যাপটপে বসে বসে ওই নিউজ চ্যানেল আজ তক, তারপরে ওই বিভিন্ন যা যা আছে, রিপাবলিক থেকে আরম্ভ করে তোমার যে নিউজ থেকে আরম্ভ করে সব ওই রোটেট করে করে দেখছি। হঠাৎ থেকে জলনদীপে জলাপোড়া লাইভটা এলো, তো আমি বললাম দেখেই নি, কালকে তো দেখতেই হবে। ওরে বাস, টিনার উপর যে অভিযোগগুলো দিয়েছে না, সব খণ্ডন হয়ে গেল। আজও লিখে নিয়ে এসেছিল, এক জায়গায় দেখে শুরুর আগে এরকম করে দেখে নিয়েছে, তারপর যেখানে শোনার কথাটা বলছিল সেখানে বহু চেষ্টা করেছে এরকম করে, তারপর নিজেকে কন্ট্রোল করেছে। কারণ পাতানো দিদি বলে দিয়েছে পুরোটাই স্ক্রিপ্টেড, ওকে লিখে টিকে সব করে দেওয়া হয়। আচ্ছা, যারা টিনাকে গ্রিল করছে, কারণ এখন আমার কমেন্ট বক্সে জয়তী খুব ভালো সুন্দর একটা কমেন্ট করে দিয়ে গেছে, টিনা বাচ্চার জন্য চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি হাতি কাদায় পড়লে চামচি খেতেও লাথি মারে, তো বকম ইয়েটা এনে দেয়নি, বকম বাচ্চাটা এনে দেয়নি, দেয়া যেত এনে দেয়নি, না হলে এসডিও কোর্টে কেসটা কি করে থাকবে। মানে অ্যাডভাইজার বলেছে যে বাচ্চাটাকে বার করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল, বুঝতে পারছো তো। সুতরাং তারপরে চাইল্ড কমিশন থেকে আরম্ভ করে নানা রকম কাজ করেছে। এবার বকম হয় পারেনি, তার যোগ্যতায় কুলোয়নি যখন সে একটা মাকে আশা কেন দিয়েছিল। আমি কমিউনিটি পোস্ট খেয়েছিলাম, আমি টিনাকে একটা নির্যাতিত মেয়ের প্রতীক হিসেবে দেখি, পার্সোনাল টিনার সঙ্গে যোগাযোগ নেই, বুঝতে পারছো তো। আমি কমিউনিটি পোস্ট খেয়েছিলাম এই কথাটা বলার জন্যে। আমি জানতাম এই জিনিসটি হবে, কিচ্ছু কাজ হচ্ছে না, কিচ্ছু করে দিচ্ছে না। সেই হাইকোর্টের ব্যাপারটা টিনা নিজেও বুঝতে পারছিল না, তখন আমার কথা হয়েছিল টিনার সাথে। হ্যাঁ আন্টি, ওটা নিজেই তুলেছিল কথাটা, একটা শুনানির পর আর কিছু হচ্ছে না, কি ব্যাপার বলো তো, ওটা তো বুঝতে পারছি না, বুঝতে পারছো। আমারও ল ব্যাপারে কিছু জানা নেই। আমি বললাম হ্যাঁ মা, কি ব্যাপার বলো দেখিনি। তো ওটা তুমি একটু দাদার সঙ্গে কথা বলো, এরকম কথাবার্তা আমাদের হয়েছিল। খুব একটা বেশি দিনের জন্য যোগাযোগ ছিল না, তারপরেই সব টুটি ফুটি ঢুকে পড়লো, তো বুঝতে পারছো তো। এবং টিনার উপর স্ট্রিক্ট অর্ডার হয়ে গেছিলো, নানা রকমের অর্ডার। তো যাই হোক, যেটা বলছি, তো এখন জয়তী এটা খুব সুন্দর কমেন্ট করেছে যে বকবকম নিজের যেহেতু পিঠ বাঁচাতে এবং নিজের মান বাঁচাতে এসেছে, তার দলের লোকেরা সব ইমেজ বাঁচাতে, নিজের ইমেজ বাঁচাতে বসে পড়েছে। টিনাকে বাচ্চা ওরা এনে দিতে পারেনি, টিনার টাকা খেয়ে পালিয়ে গেছে, এইটা হচ্ছে জিস্ট। এবার জলনদীপের জলাপোড়া লাইফে ভুলে ভরা, মিথ্যেতে ভরা। এরা কেউ টিনার 5 লাখ টাকা যেটা মেরে দিয়েছে জলনদীপ, সেটার কথা তুলছে না। সবাই খালি বলছে তুই বেঁচে খেয়েছিস, তুই ভেঙে খেয়েছিস, সব ইস্যু অ্যাড্রেস করবো। ডিয়ার ফ্রেন্ড, সঙ্গে থেকো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। জলনদীপ কত সেকেন্ডে, 17 মিনিট বোধহয়, ওকে প্রথমে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আগে পিছিয়ে পাকিস্তানের কথা বলবি, ভারত পাকিস্তানের কথা, কারণ লোকে স্বার্থপর বলবে তাহলে, বুঝতে পারছো। তারপরে সব থেকে হাসি পেয়েছে যেখানে বলছে তোমাদের মাঝে আমার কাকা কাকু দাদা দিদি মাসি মেশো আছে। আরে যার নিজের মাসি মেশো দাদা দিদি কাকা কাকু, নিজের মায়ের পেটে দিদি বললো আমার দিদি একটা হার দিয়েছিল, সেই দিদিকে সাইবার বলি করিয়ে তাকে অনলাইন কাঁদিয়েছে। এই লোকটাকে তোমরা কি করে সাপোর্ট করো, কি করে করো। তো যাই হোক, জলনদীপ 17 মিনিট বোধহয়, কত সেকেন্ডে জানি না, 17 কি 27, কারণ আমি যথারীতি খালি চোখে বসেছিলাম, চশমাটা এখানে ফেলে রেখে, মানে মোটা জিনিস দেখতে পাচ্ছিলাম, কানে ওই এটা দিয়ে শুনছিলাম, তো এমনি মাইনিউটলি দেখতে পাইনি। তো ব্যাপারটা হচ্ছে 17 মিনিট বা 27 মিনিট, 7টা দেখতে পেয়েছি। জলনদীপ বলছে তো কোনো প্রশ্নই নেই, কারণ আমি কি একটা কেসের কথা বললো, ডিভোর্সের কেস বললো বোধহয়, না 498, এরা বলে না 498 মিথ্যে কেস। অ্যাকচুয়ালি টিনা বিরোধী হাওয়া উঠেছে, কিছু দর্শক এখন চাইছে ওই মেয়েটাকে একদম পর্যদস্ত করে, একটা মেয়েকে বাগে পেয়েছি তাকে একবারে হামান দিস্তে কুটি, বুঝতে পারছো। তার মধ্যে তার একটা ভুল ধরা পড়েছে, সুতরাং আর ছাড়ে এই সমাজ, মেয়েদের বাগে পেলে মেয়েরাই সবচেয়ে বেশি কোটে, কারণ মেয়েরা নিজেদের লাইফে কুটিত হয়তো, নিজেদের লাইফে প্রতি মুহূর্তে তুই মেয়ে, ছোড়ি হ্যাঁ অকাত মেরে, ছোড়ি হ্যাঁ ছোড়ি জैसे রে, বুঝতে পারছো। এই জিনিসটা নিজেরা ফিল করে, সুতরাং কোনো মানুষ একটু মাথাচাড়া দিয়ে উঠলেই ওরা সহ্য করতে পারে না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে জলনদীপ বলছে 498 কেসটার পেছনে আমি যা খেটেছি তার থেকেও বেশি খেটেছি আমার বাচ্চাটার কেসে, ওর কেসটায় আমি জি জান লড়িয়ে খেটেছি। তার মানে কেস ছিল, তার মানে টিনার চেষ্টা ছিল। টিনা যদি কেস না করে থাকে, বাচ্চার জন্য বাচ্চাটাকে চেস না করে থাকে, এখন হয়তো ওর পরিস্থিতি নেই, বুঝতে পারছো। বাচ্চার জন্য চেষ্টা যদি ও না করে থাকে, জলন কিসে খাটলো, কেসটা কে দিল এই কন্ট্রোভার্সি কেটাটা দিয়ে গিয়ে কেস করে দিয়ে এসছে না, যারা কেমন মা করে আবার সুযোগ পেয়েছো বলার, তারা গিয়ে কেস করে দিয়ে এসছে। টিনা কেস করেছিল ভেতর থেকে, ফেটিং মেটিং এইসব হয়েছে, বা যোগ্যতার অভাব কিছু হয়নি। এসডি অফিসের কেসটা নিজেরাই বলতে বাধ্য হচ্ছে ওটা আছে, ঠিক আছে। তাহলে
জ্বলন প্রমাণ দিল তো। 498 কেসটার পেছনে যত খেটেছি, 498 কেসের প্রমাণ ফোকলাও দিয়েছে। তোমাদের তো দুটো যুধিষ্ঠির এখন, জ্বলন যুধিষ্ঠির, ফোকলা যুধিষ্ঠির। এবার তাদের একটা কথা সত্যি, বাকি কথাগুলো মিথ্যে বললে তো হবে না ভাই। যে কথাটি টিনার হকে আসবে সেটা স্কিপ করে বেরিয়ে যাবে, আর যেটা টিনার হকে নেই তোর মররকে টিনার হকে নিয়ে আসবে বললে হবে? আমি তো আছি দড়িয়ে দেওয়ার জন্য। একটা জায়গায় ওই ফোকলু বলছে শরীরের চাহিদার জন্যে আমি ফোকলুকে চুজ করেছি। টিনা নাকি তার স্বামীকে বলছে, কোনো মেয়ে তার স্বামীর সঙ্গে এইভাবে কথা বলে, কোনো পুরুষের সঙ্গে এইভাবে কথা বলে, কারোর সাথে বলে আমার শরীরের চাহিদা, কোনো মেয়ে বলে না। ওই ফাঁকটা দেখিয়েই ফখলুর মধ্যে নাকটা গুলিয়েই পরস্ত্রীর সঙ্গে হেক্সচ্যাট করেছিল ফখলু চন্দর। সুতরাং ওই দুটো ওর লাইন ও জুড়ে দিয়েছে। প্রথম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতেও প্রথমে যেখানে ও আত্মপ্রকাশ করেছিল, যে কল রেকর্ড ছিল সেখানেও খালি ওই শরীর এইটাকেই ও প্রাধান্য দিয়েছিল, যে জলনদীপ শরীরে সুখ দিতে পারিনি, আমি দিয়েছি। এই লাইনটা ফখলুর লাইন, ঠিক আছে। তারপরে বলছে জলনদীপ নাকি বলেছে কি হলো, রাগ পড়েছে? তখন টিনা বলছে কেন গায়ে হাত দেবার সময় মনে ছিল না? তখন জলনদীপ বলছে ওর আগের মাথায় একটু হয়ে গেছে, তার মানে গায়ে হাত ছিল। বুঝতে পারছো? 498 কেসটায় প্রচণ্ড খাটতে হয়েছে জলনকে, তার চেয়ে বেশি খাটতে হয়েছে ছেলের কেসটায়। 2 নম্বর মিথ্যেগুলো বলে দিই, যেগুলো স্ক্রিপ্টের তোমরা বুঝতেই পারছো। ওই গয়নার জায়গাটাও কিন্তু দেখে নিয়েছে। এই একটা গেল। আর ও কি নিয়ে যাবে ওর, মানে তারপর টিনার নিন্দে না করে তো জল খেতে পারে না। ব্যাপারটা হচ্ছে কি নিয়ে যাবে, কি বাকি রেখেছে, ওর কিছু আর নেবার আছে? আমি কিচ্ছু নেব না বলে দিল। আরে বাবা, টিনা নেবে না অ্যালিমনি, টিনা নেবে না মানে ওই কি বলে সম্পত্তি, এইগুলোর কথা বলেছে। এইগুলো যদি টিনার প্রাপ্য না হতো টাইটেল শুট করেছিলে কেন? টাইটেল শুট কোর্টে আপনি দেখেছি, আমি নিজে দেখেছি। বুঝতে পারছো তো? ফালতু কথা বললে হবে না। আচ্ছা, টিনার শাড়ি, টিনার ডিজাইনার ব্লাউজ, কাঁথা বেরিয়েছিল, কাঁথা টাথা সব গুছিয়ে নিয়ে গেছে, ফালতু কথা। টিনা কিচ্ছু পায়নি, এগুলো কিন্তু ভিডিওতে বলেছিল। ওই 3টে ঠকঠকে ফার্নিচার ছাড়া সে কিচ্ছু পায়নি। আচ্ছা দেখো, সৌমালি হার দিয়েছে। মাসি, যে সৌমালির মাসি, এর সঙ্গে সম্পর্ক রাখে না। সৌমালি ছেলের বইতে এসেছিল, এর সঙ্গে সম্পর্ক রাখে না, এর সঙ্গে কথা বলে না, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে হার দিয়েছিল এবং দিদা নাকি কান পাশা দিয়েছিল। কাকে দিয়েছিল? জলনকে দিয়েছিল না টিনাকে দিয়েছিল? এবং এইগুলো টিনা নিয়ে গেলে এদের বাড়িতে এরা সব তিলাক নাচন করতো। কিচ্ছু টিনা নিয়ে যায়নি, কারণ ওগুলো টিনার কাছে ছিলই না। জলনের মতো পাবলিক ওই জিনিস টিনার কাছে রাখতে দেয়? তোমরা সেই পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও শুনেছো? বাপের বাড়ি গেলে ব্যাগ চেক হতো। বুঝতে পারছি। এবারে মারধরের পাল্লা প্লাস নিজের ভুল তো আছেই। ওই ফোকলুকে খাল কেটে কমিয়ে নিজের জীবনে টেনে এনেছিল টিনা। সুতরাং এবারে ওই ইয়েগুলো, ওই যে ব্যাগটাও, ওই যে দীঘারি ব্যাগপত্র বিছানার বালিশ সাজিয়ে গুছিয়ে কিছু নিয়ে যায়নি। দীঘারি যে ছাড়া জামা কাপড়ের ব্যাগ, তাতে ডকুমেন্টগুলো ঢুকিয়ে রেখেছিল। তাও ছেলে নিয়ে আসার জন্যই ঢুকিয়ে রেখেছিল, কারণ ছেলের বার্থ সার্টিফিকেটটা নিয়ে এসেছিল টিনা। ছেলের বার্থ সার্টিফিকেট নিয়ে এসেছিল, জলনদীপ ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট তৈরি করেছে। এবার তোমরা বলছো যে টিনা মিথ্যে কথা বলেছে, নিজের ডকুমেন্ট নিয়ে এসছে। দেখো, টিনা যাই করুক, যতক্ষণ না ডিভোর্স হচ্ছে, ওর আধার কার্ড হচ্ছে না বা কিছু হচ্ছে না, জলনদীপের নাম নিতে হচ্ছে, সুরাটের জন্য টিকিট কাটার ক্ষেত্রেও নিতে হচ্ছে, ফ্ল্যাট নিতে গিয়েও নিতে হয়েছে। সেইটা বেচেও খেয়েছে বিপক্ষ, সেটা বেচে জলন খেয়েছে, ওর দলের কন্টেন্ট ক্রিয়েটাররা খেয়েছে, সবাই খেয়েছে। তাহলে টিনা যদি নিজের কোনো ডকুমেন্ট বানাতেই পারবে না, তাহলে ওর ডকুমেন্টের কোনো কাজ হবে না। ও ছেলের বার্থ সার্টিফিকেট কেন নিয়ে এসেছিল? কারণ ওর কাছে আশা ছিল যে ও বাচ্চাটাকে নিয়ে আসবে। তাহিরপুর থানায় সারা রাত বসেছিল। এবার ফোকলা চন্দর যে তোকে একবারে আকাশে তুলে রাখবো বলে চ্যাট করার সময় বলেছে, তা বাবা মা যখন তাড়িয়ে দিল, যখন ওকে লিভ ইনে নিয়ে গেল, গিয়েই বলে দিল তোকে নেবো, তোর ছেলেকে নেব না। এটা তো টিনা হাত গোনেনি না। এটা যদি হাত গুনতো ছেলের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতো না। প্রমাণ দিলাম। জলন বললো টিনার বাচ্চার কেসটায় প্রচুর খাটতে হয়েছে, প্রমাণ দিলাম। আচ্ছা, তারপরে শোনো, টিনার ওই ভিডিওটার কথাই আমিও বলেছিলাম, যেটা বলে দেখিয়েছিল এইভাবে, এই দেখো শাঁখাপলা নিজে বলেছিল। তাতে জলন কি বললো? ওর বাবা মুখ দেখে দিয়েছিল স্ত্রী ধনে, যেটা বাবা মুখ দেখে দিয়েছিল সেই শাঁখা বাঁধানো, হাতে 2টো আংটি ছিল আর গলায় একটা চেন ছিল, সেটা টিনার বাবা দিয়েছে জলনের জন্যে। জলন পড়েনি, ঠিক আছে, পড়েনি, তারা তো দিয়েছে। এইবার তার মানে ওখানে থাকার মধ্যে টিনার পলা বাঁধানো একটা আংটি আর ওইটা 2টো আংটি, তার মধ্যে একটা বিয়েতে দিয়েছিল। টিনার বাবা মা বলল একটা আংটি বিয়েতে দিয়েছিল, ডিজিটাল প্রুফ আছে, যদি কিছু ভুল বলে থাকে মিলিয়ে নিও গিয়ে। একটা জিনিস টিনা নিজের রোজগারে জ্যোতিষী দেখে ওই পলা বাঁধানোটা বাঁধিয়েছিল, সেটা জলনের পরিবার থেকে তো দেয়া নয়। ওই যে করতো, ব্লগিং করতো, তাতে টিনার কি কিচ্ছু পাওনা ছিল না? জলন তো কামাতো তো টিনা। তাহলে ওদের পরিবার থেকে কি করে দেয়া হলো ওটা? ওইটা যদি ওরা বাঁধিয়ে দিয়ে থাকে, ওটা টিনা নিজের রোজগারে বাঁধিয়েছে। আর মুখ দেখে যেটা দিয়েছে সেটা হচ্ছে স্ত্রীধন।
টিনার মুখ দেখে টিনার হাতে পরিয়ে দিয়েছে। সুতরাং ওই সোনাটা, ওই যে শাঁখা পলাটা, ওই আংটিটা চাইছে। আর ছেলের যেটা গড়ি আংটি বলছে, ওগুলো তো আমরা দেখিনি, ওগুলো মিথ্যে কথা হতেও পারে, কারণ রিকভারির ভিডিও টিনা কিছু একটা এরম করে নিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি। এরম করে জাস্ট একটা বাক্স তুলেছে, জ্বলনের মা ছেলের গিফট করে নাতির গিফট করে কেড়ে নিয়েছে। টিনার মুখে এইটুকু জোগালো না ছেলেটা আমার, কারণ পরিস্থিতি জ্বলন এমন ক্রিয়েট করে রাখে, টিনারা ওখান থেকে বেশি কিছু নিয়ে আসেনি। 150 লোক মাতার কাছে নাচছিল, 2টো পুলিশওয়ালা কি 3টে পুলিশওয়ালা কি করে নিত গো? যদি জ্বলন যেভাবে খেপাচ্ছিল লোকগুলোকে, মানে ওরা যদি হামলা করতো সবাই মিলে, ওরা পুরো মিথ্যে কথা বলেছে যে পাবলিক হামলা করেছে। একাধটা ওই ক্যামেরা দেখে মানে একটু বেশি করে দিল লাগি মারতে এসছে, ক্যামেরায় মুখ দেখাতে এসছে, হিরোইন ভেবে নিজেদের, বুঝতে পারছো তো? জ্বলনদের ওখানে কেউ পছন্দ করে না। অজ পাড়াগাঁয় লরি গেছে আর 2-4 জনকে ডেকে এনেছে, বুঝতে পারছো তো? যারা কাঁচকলা এক্সট্রা হলে বেচে দিয়ে আসে, যে পরিবারে মামা মাসি দিদার দেয়া কানপাশার আজকে ও বুক চাপড়াচ্ছে, দিদা মৃত্যুসজ্জায়, ওর বাবা, ওর মা, যার সন্তান ওর মা, সেই ওর মা ওর নিজে দেখতে যায়নি দিদাকে। এবং দিদার ক্রিমেশনে, দিদার যে ফিউনারাল, সেখানে জ্বলনের বাপ যায়নি, এবং সেই বাড়িতেও একবেলা থেকেও পালিয়ে এসছে। তারা কেউ ওর ব্লগে আসেনি, গলাগুলো আমরা শুনতে পেয়েছি। শুধু তাই নয়, অন্ত্যেষ্টি সংস্কারের সময় কানে ফোন নিয়ে পাতানো দিদিকে কন্টেন্ট চালান করছিল। সোমালি নিজের ব্লগে বলে গেছে, পাতানো দিদিকে বলছিল কিনা ও দেখতে পায়নি, ও কানে ফোন নিয়েছিল সেটা বলেছে। এবং মামার বাড়ির লোকেরা বিরক্ত হচ্ছিল, বলেছিল যে এত বড় বিজনেসম্যান নাকি যে ওদিকে দাহ হচ্ছে, ও এখনো ফোন নিয়ে রয়েছে। আমি ওটা গেস করছি পাতানো দিদি কন্টেন্ট নিয়েছিল, এছাড়া আর কিচ্ছু নয়। তাহলে যাদের সঙ্গে এত প্রেম পিড়ি, তাদের দেয়া গিফটটা কিন্তু আদায় করার জন্য ছটফট করছে। সৌমালিকে দিয়ে কি মানে সৌমালিকে এমন বুলি করিয়েছিল, সৌমালিকে 2 দিন ধরে এমন সাইবার বুলিং করিয়েছিল, অত বড় ব্লগার কেঁদেছিল, এসে কোনো নেয়নি, কিন্তু কোনো স্টেপ নেয়নি এর ওপর। সৌমালির সঙ্গে কিন্তু ইউটিউবে ডিরেক্ট কন্ট্যাক্ট আছে, কারণ অত বড় ব্লগার ও ইউটিউবের অনেক অনুষ্ঠানে গেছে, এটা আমায় দর্শকরা বলেছেন, সত্য মিথ্যে জানি না হয়তো। এইবার বুঝতে পারছো? তার মানে ওই গয়নাগুলো তো টিনার কাছে ছিলই না। তোমরা কি ভাবছো ওগুলো জ্বলনের মা রাখতে দেবে? জ্বলনের মায়ের কোনো গয়না ছিল না, ডাকাতে নিয়ে গেছে। তার মানে 2টো গয়না দাঁড়ালো, 2টো আংটি যেটা বলছে, তার মধ্যে 1 মিনিট আগেই ও বলেছে ওটা বিয়েতে দিয়েছিল মানে টিনার বাবা বিয়েতে দিয়েছিল। ওই পলা বাঁধানোটা টিনা করিয়েছিল, পলার আংটি আমার মনে আছে টিনা বলেছিল, পলার আংটি টিনা করিয়েছিল। আর জ্বলনের বাবা মুখ দেখে দিয়েছিল 2টো স্ত্রীধন। আর আত্মীয় স্বজনরা যা গিফট দিয়েছিল এগুলো সব স্ত্রীধন। টিনার 5 লাখ টাকা চুরি করার পরও এই স্ত্রীধনের মূল্য ওঠে না? এত দিন ধরে কামিয়ে খাওয়ালো, 5 লক্ষ টাকা চুরি করে নিল। টিনার শাড়িগুলো পরতে দেখি, এখন ব্লাউজগুলো দেখি, 1 পাঁজা কাঁথা দেখেছিলাম, কাঁথা পাতা টিনারা কিছু পায়নি। ওরা জাস্ট জিনিসগুলো নিয়ে চলে এসছে। শুধু নাইটিগুলোর কথা টিনার মা বলেছিল, কতগুলো রং চটা নাইটি কান, সেগুলো টিনার মা কিনে দিয়েছে, ওরা দিত না। এগুলো কিন্তু ওই ডাস্টবিন বুড়ি বলেছিল, টিনা গিয়ে ওই শুয়ের কমেন্ট বক্সে কমেন্ট করার পরই ওরা সব ঘুরে গেল। তার আগে ডাস্টবিন বুড়ি বলেছিল যে কোন একটা দুর্গাপুজোয় টিনার মা টিনাকে নিয়ে চলে এসেছিল, কারণ ওরা কিছু কিনে দেয়নি দুর্গাপুজোয়। আর এদের কেনাকাটির হাত দেখছো তো, কালকে ঠাম্মিকে কতগুলো শাড়ি আর বোধহয় 15 থেকে 16খানা ব্লাউজ, কালো ব্লাউজই 5খানা কিনে দিয়েছে। এইরকম পরিবারের মেয়ে টিনার মা ওকে নিয়ে চলে এসেছিল, কিন্তু ওই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে তো, স্বামীর ঘর টিনা নিজেও ছাড়তে চায়নি। জ্বলনের কি নিয়ে পেট ভরছে না? আর ওই যে 5 লক্ষ টাকা, সেটাও তো টিনা সই করে দিয়ে দিচ্ছে। তাহলে টিনা যদি বলে আমি টাকা পয়সা কিছুই নিইনি, তাতে জ্বলনের এত জ্বলন কি? আর কি নিবি? টাইটেল শুট করে তুই সম্পত্তি পাওয়া তো আটকেছিস। সম্পত্তি মানে হলে কি বলে ওটাকে, ডিভোর্স হলে ওয়াইফ সম্পত্তি পায়, সে তোমার পরক্রিয়া করেছে বা নিজক্রিয়া করেছে। নিজক্রিয়া ছিল না বলেই পরক্রিয়া করেছে। তা সে পরক্রিয়া কিন্তু 2008 থেকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওটা নন ক্রিমিনাল ব্যাপার স্যাপার। ওর বদলে স্পাউস শুধু ডিভোর্স চাইতে পারে, আর কিচ্ছু চাইতে পারে না। তো পরকীয়া যদি নন ক্রিমিনাল ব্যাপার হয়, তাহলে সে অ্যালিমনি পাবে না কেন? আর অ্যালিমনি যদি না পায়, জ্বলন টাইটেল শুট করেছে কেন? টিনা বলেছে আমি টাকা পয়সা চাইছি না, মানে অ্যালিমনি চাইছি না, সম্পত্তির ভাগ চাইছি না, শুধু ডিভোর্সটা চাইছি। আর জ্বলন কি বলছে, আমাদের কাছে আগেও প্রুফ ছিল, কতবার আমি বলছি তোমাদের, যে হাপ্পান বাহিনীকে প্রুফটা দিয়েছিল, প্লাস লাইভে চিৎকার করে বলা হচ্ছিল, পাশের বাড়ির লোক এই ভিডিও করে পাঠালো, পাশের বাড়ির লোক এই ফটো তুলে পাঠালো, ওদের কাছে প্রুফ ছিল, ওরা চাইতো। এখনো যে মানে ওরা চাইলে কেস করতে পারতো, বুঝতে পারছো? ফোকলাকে জবরদস্তি থানায় ডাকিয়ে এনে ওকে চাপ দিয়ে সাক্ষী নেওয়া যেতে পারতো, বুঝতে পারছো? কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোকলা এখন যেটা করছে, আমার মনে হচ্ছে টিনাকে ব্ল্যাকমেল হয়তো দুপক্ষ থেকে করছে। ফোকলা হয়তো বলছে প্যাচ আপ কর, আমার বাড়িতে চলে আয়, বা আমাকে তোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নে, মানে আমাকে তোর পার্টনার হিসেবে মেনে নে, লিভ ইন পার্টনার হিসেবে মেনে নে, নয়তো আমি গিয়ে সাক্ষী দেবো। এগুলো সব আমার অ্যাজামশন,
না আমার ফখলুর সঙ্গে কোনো কন্ট্যাক্ট আছে, না টিনার সাথে কোনো কন্ট্যাক্ট আছে, না জ্বলনের সঙ্গে, না কোনো চুলোর কোনো ভার্চুয়াল ক্যারেক্টারের সাথে আমার কোনো কন্ট্যাক্ট আছে। এটা অ্যাজাম্পশন, বুঝতে পারছো? আর ফোকলার পক্ষে সম্ভব, কারণ তো দাদাভাইয়ের ভিডিওতে শুনেছি যে ফোকলা 1000 ঘন্টা ফোন থেকে ফোন করায়। কটা ফোন তুমি ডিটেক্ট করবে? ওর ফোনটাকে ধরো তুমি ব্লক করে রাখলে, বাকি ফোনগুলো, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাই হয়েছে। জ্বলনের ভিডিওতে জ্বলন টিনার সম্বন্ধে অকথ্য কথা বলছে। টিনার ভদ্রতা দেখো তো, একটি কথা বলেনি ওদের সম্বন্ধে। ওদের ব্যাপারটা ওরাই বলবে। তাহলে টিনা মিথ্যে কথা কোথায় বলছে? আজকে বকের পক্ষের লোকেরা টিনাকে এবার নোংরা করতে বসে গেছে, কারণ বক এবার বোধহয় আউট হয়েছে। কারণ এক মিউচুয়াল ডিভোর্স। আচ্ছা, মেন পয়েন্টটা তো আরেকটা পয়েন্ট তো ছেড়ে দিয়েছিলাম, আমার যেটা কথা আমার অ্যাজাম্পশনকে প্রুভ করে। দেখো, বকের লোকেদের এই বুকচা প্রাণী থেকে স্পষ্ট বুঝতে পারছি বককে টিনা এত দিনে একটু টাইট নিয়েছে, সাইড করেছে, বুঝতে পারছো তো? জ্বলন কি বললো, এই মিটিংটার কথা ও জানতো না, এটা অল অফ আ সাডেন ক্রিয়েট হয়েছে। ডিভোর্সের অনেক শুনানি ও অ্যাটেন্ড করেনি, এটা ওর উকিল বলেছে তাই গেছে, এবং সঙ্গীতা ম্যাডামের সঙ্গে ও কথা বলেছে, জ্বলনের লাইভে আছে তাই আমি নামটা নিলাম, বুঝতে পারছো? এবং ওর বাবার সাথেও কথা বলেছে, ওর বাবাও বলছে মুখোমুখি বসে মিটিয়ে নাও, কারণ ওরাও চায়, ওরা আর পারছে না খাটতে, ওদেরও চাই যে এই ডিভোর্স ব্যাপারটা হয়ে কোর্ট কাছারি মিটুক। জ্বলনের বাবা বলল তুমি বসে মিটিয়ে নাও, অন দ্য স্পট এগুলো হয়েছে। মানে কি, টিনা বকের সঙ্গে আলোচনা করে যায়নি। এইবার বুঝছো টুটি ফুটির এত কেন ফাটছে, টুটি ফুটির এবং বাকি কন্টেন্ট ক্রিয়েটার 2-4 জনের এত কেন ফাটছে? মানে জ্বলনকে সাইড লাইন করে টিনা আর টিনার মা পুরোপুরি এটা ভেতরে ভেবে রেখেছিল, এবং ওরা ডিভোর্সের জন্য ডিরেক্ট কথা বলেছে ওখানে। জ্বলন মানে বকের সঙ্গে, মানে বকের যেই কথা চালাচালির ব্যাপারটা টিনা এতদিন জানতো না। সিরিয়াসলি টিনা ওয়াইটি দেখে না। এক আধজনের ওই যে যখন শুনেছিলাম, যেটা অবশ্য সবই কমেন্টে পাওয়া বাবু, ওই যেমন উকিলের ব্যাপারটা কমেন্টে পাওয়া, আমি ওই জন্য হয়তো কিন্তু পরন্তু বলে দিচ্ছি, কমেন্ট থেকে পেয়েছি। ওই যারা টিয়ে নেয়, মানে আর্টিফিশিয়াল ট্রেনারই নিয়েছিল, তারা দ্বিতীয়বার কল করলে অনেক সময় টিনা ধরতো, নাহলে কল ফলও ধরে না। হ্যাঁ, ওই বকের অনুচরদের কল ধরে। আর ব্যাপারটা হচ্ছে যে ওই তোমার ওই ভিডিও কিছু দেখে না, বুঝতে পারছো তো? ও জানতোই নাই যে বক খারাপ মেয়ে ছেলে অমুক তমুক বলে রেখেছে না, এগুলো জানতো না। এইবার তারপরে কিছু পাতা করেছে, কেউ ওকে ক্লিপিং টিপিং পাঠিয়েছে। আমাদের মতো যে কন্টেন্ট ক্রিয়েটারদের যদি কেউ ক্লিপিং পাঠিয়ে থাকে, টিনাকে কি পাঠায়নি? তখন হয়তো ওর দয়া হয়েছে ইচ্ছে নিজের ওপর, যে একটু খুলে দেখি, তখন জ্বলন বকের ব্যাপারটা জানতে পেরেছে, বুঝতে পেরেছো? পেরে ও ভেতরটা প্ল্যান করেছিল, প্লাস ওর ভেতর থেকে একটা ক্রোধ তো হওয়ারই কথা। আমি যেটা বলে তোমার খেয়েছিলাম, কমিউনিটি পোস্ট খেয়েছিলাম 1 বছর আগেই, আমি বুঝেছিলাম বক যে কাণ্ডটি করছে, ছেলের জামা, ছেলের জুতো, ছেলের উপর আংটি টিনাকে দিয়ে দেয়াচ্ছে। আমার ভীষণ আপত্তি ছিল যে টিনার ব্লগের ব্যাপারে বক কেন নাক গলায়, টিনা শোনেই বা কেন, বুঝতে পারছি? এবার তখন টিনা শুনতো, কারণ তখন তো একটা বিরাট মাসিয়া, আমিও তো ভেবেছিলাম, আমরা সবাই ভেবেছিলাম যে যারা টিনাকে ভালোবাসি, যে বক দাদা বিরাট কিছু করে দেবে, আমাদের উদ্ধারক এসছে, উদ্ধার করতে স্বয়ং এসছে, নিজেকে উদ্ধার করে নিয়ে পালিয়ে গেছে। এবার বর্তমানে ইমেজ ক্লিয়ার হচ্ছে, তোমরা বুঝতেই পেরেছো। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে জিনিসগুলো তখন বলা হচ্ছে, খুব আপত্তি ছিল আমার, যে রেজাল্ট দেখাও তারপর বলো, কারণ ব্লগারের মুখটা ফাঁসবে। ঠিক তাই হলো তো, ঠিক তাই হলো। এবার ব্যাপারটা বুঝছো? এইবার যে কালকে যে জিনিসগুলো ও বললো, মানে কালকে লাইভে ও যে জিনিসগুলো বললো, রাত 12টা পেরিয়ে গেছে, কাল তো বলতেই পারি, সেই জিনিসগুলোর মধ্যে ও নিজেই সত্যি সব বলে দিল। স্ক্রিপ্টেড বোঝা গেল। টিনা ছেলের জন্য কেস করেছিল, যে কেসে ওকে প্রচণ্ড লড়তে হয়েছে, 498 কেসের পেছনে ওকে লড়তে হয়েছে। মিটিংটা অল অফ আ সাডেন ছিল, মানে বকের সঙ্গে প্ল্যান করে আসেনি, বকের বউ গেছিল তো সঙ্গে, বকের বউ জানতো না। অন দ্য স্পট টিনা ডিমান্ড করেছে যে আমি ফেস টু ফেস কথা বলতে চাই, যেখানে টিনা বাচ্চার জন্যে যে টাকাটা সেটা দিয়ে দিচ্ছে। তো টিনা বলতেই পারে আমি টাকা পয়সা কিছুই চাইনি, বাচ্চার জন্য টাকাটা জ্বলনকে দিয়ে দিচ্ছে ও। বর্তমানে টিনা বাচ্চা আনার পরিস্থিতি নেই, জ্বলন বলল যে ওটাতে ও রাজি হয়েছে, সেটাও কিন্তু যেন সাবডিউড টোনে বললো, মানে ওর বোধহয় ইচ্ছে ছিল না, দর্শকদের জন্য বলছে, বুঝতে পারছো তো? যে মুভ অন করবে, সে চাইবে না বাচ্চা থাকুক, একমাত্র মা ছাড়া। একটু ভেবে দেখো। তো যাই হোক, জ্বলন কিন্তু ক্যামেরায় চোখে চোখ রেখে বলেছে আমার প্রাইভেট লাইফ আছে, সুতরাং কেউ খোঁজ ধরতে এসো না। সাইবার বলি আমি করি না, আমি ভিডিওতে যা দেখি তাই বলি। টিনার বিয়ের আগে ও ছেলে বাচ্ছিল, এইরকম কথা আমি বলি না। তো যাই হোক, তাহলে জ্বলনের ভিডিও থেকে বুঝতে পারলে টিনা ভার্চুয়ালি কিছুই নিয়ে আসেনি। আচ্ছা, টিনাকে মুখ দেখে শাঁখা বাঁধানো দিয়েছিল, আর একটা পলার আংটি, ওটা জ্বলন কোন আক্কেলে ফেরত চায়? টিনা এত বছর ব্লগিং করেছে, ওর নিজের পয়সায় আর্নিং ওই আংটিটা, আর এমনিতেও ওটা স্ত্রী ধন, আত্মীয় স্বজনরা এত কিছু দিয়েছে, সেগুলো সব টিনাকে দিয়েছে।
আর যা দিয়েছে টিনার কাছে কিছুই ছিল না, ওইগুলো নেহাত গা থেকে কাটতে পারেনি, ওইগুলো পড়েছিল, বুঝতে পারছো, এবং ওইগুলো পারলে খুলে রেখে দিত, বুঝতে পারছো। তো ওইগুলো যদি টিনা নিয়ে থাকে, মানে পড়ে এসেছিল, টিনা তো লুকোয়নি, ও তো এরম করে ভিডিওতে দেখিয়েছিল, তাহলে এই মেয়েটা দর্শক ঠকায় তোমরা কোন অ্যাঙ্গেল থেকে বলতে পারো? ব্যাপারটা হচ্ছে যে ওইগুলো টিনা বেচে খাক, দান করে দিক, মানে ওটা বেচে ফিক্সড ডিপোজিট করে দিক, ওটা টিনার মর্জি, ওগুলো তো টিনার জিনিস। তো সুতরাং টিনা ওগুলো বেঁচে খেয়েছে বলে টিনাকে সাইবার বুলি করার কিছু নেই, বুঝতে পারছো। পরক্রিয়া করুক আর নিজক্রিয়া করুক, পরক্রিয়া নয় পরকিয়া, নিজক্রিয়াটা হয়নি বলেই পরকিয়া চান্স পেয়েছে ফকলু। এবার টিনার পরকিয়া করা জীবনের চরমতম ভুল, তার মানে খেসারও তো এখনও দিচ্ছে, বুঝতে পারছো। এইবার ফকলু যে টিনাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে চলেছে, ঢ্যাঁড়সের ভিডিও দেখলে তোমরা টের পাবে, একটি 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 করে কিছু না কিছু করবে, এবং হয়তো কোনো না কোনো ইয়ে থেকে এই বাইগামির কেসের ভয় দেখিয়ে দেখিয়ে আমার সঙ্গে পেঁচাপ কর করতেও পারে। সমস্ত ভাই অনুমান, আমি কোনো বাস্তব ঘটনা জানি না, যা দেখছি সেটা দেখে একটা পসিবিলিটি এটা থাকতে পারে, কারণ এদের লাজ লজ্জা কিচ্ছু নেই। জ্বলন কি করলো, ওয়াইটিতে সব কিছু বলে দেবার পর ফোন করে বলছে রাগ পড়েছে। তোমরা একবার নিজেদের ওই জায়গায় বসিয়ে ভাবো তো, তোমাদের সঙ্গে এইরাম হলে তোমরা সেই মানুষটাকে ক্ষমা করতে পারতে ক্ষমা করতে? তো যাই হোক, হ্যাঁ টিনা ভুল করেছে, অন্যায় কিচ্ছু করেনি, ভুল করেছে, প্রচুর ভুল করেছে, প্রচুর। এবার জ্বলন যে মা নিয়ে বউ নিয়ে শুতো সেটা ভুল নয়। বিয়ের আগে সোমা বলে কেউ একজন ছিল যে রংরূপে তোর থেকে কমানা, টিনার ইয়েতে বলেছিল, টিনার কল রেকর্ডে শুনেছিলাম। তাছাড়া টিনা ছেঁড়া কাঁথা অবধি নিয়ে গেছে, কই আমরা তো দেখিনি, ছেঁড়া কাঁথা তো নিয়ে যায়নি, ও তো দেখায়নি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে কাজের জিনিস টিনা কিছুই নিয়ে যায়নি, তার বাড়ি থেকে যে কটা জামা কাপড় দিয়েছিল সেই কটা নিয়ে এসে দান করে দিয়েছে, ওইগুলো ওখানে ছিল, কারণ ওখানে সালোয়ার কামিজ পরার তো লোক নেই, শাড়িগুলি সব গায়েব। ওই যে টিনার মা কেচে কেচে পাঠ করলো টিনা ব্লগে, দেখেছো প্রথম দিকে, একদম প্রথম দিকে, সেখানে কোনো শাড়ি দেখেছিলে? কোনো দামি শাড়ি, কাতান, বেনারসি এগুলো পায়নি, কিন্তু এগুলো তো বলতে হবে মুখ ফুটে। টিনা কোনো দিন বলেনি। এই ডিভোর্সের ব্যাপারটার পরেও দেখো জ্বলন স্বীকার করলো, আচ্ছা বকের পক্ষের দু চারজন বলছে টিনা মিথ্যে বলছে বা জ্বলন মিথ্যে বলছে, টিনা বললো যে সময় দিয়েছে, আর জ্বলন বলছে না আমি জানিয়ে দিয়েছি। এই তো জ্বলন বললো লাইভে যে ওরা তবুও বলেছে যে তুমি 2-3 দিন সময় নাও, কারণ ওরা বলতেই পারে সব কিছু যেখানে ছেড়ে দিচ্ছে, সব শর্ত ছেড়ে দিচ্ছে, আর যেটা ও বলছে ডিভোর্সের শর্তে ওই জন্যই রেখেছে, কারণ ওটা আইনত বাগাতে পারবে না টিনার থেকে, ওটা স্ত্রীধন না, আইনত বাগাতে পারবে না, কেস করে বা পুলিশের থ্রু দিয়ে বাগাতে পারবে। পুলিশের থ্রু দিয়ে বাগাতে হলে ওই অত সোনা পুলিশের থ্রু দিয়ে যদি পাওয়া যেত, জ্বলন ছেড়ে দিত। পুরোটাই একটা গাল গল্প। আর দুটো জিনিস, দুটো আংটি বলছে, দুটো হয় না, একটা বিয়েতে দিয়েছিল টিনার বাবাও নিজে বলেছে 2 মিনিট আগে, আর পলা বাঁধানো আংটিটা টিনা রিজার রোজগারের পয়সায় কিনেছিল, হ্যাঁ এই শাঁখা বাঁধানোটা ওর মুখ দিকে ওর বাবা দিয়েছিল, মুখ দেখে টিনাকে দিয়েছিল, জ্বলনকে তো দেখেনি, দেয়নি। তাহলে ওটাও স্ত্রীধন, ওটা বেঁচে থাক বা যাই করুক, কাউকে দান করে দিক, সেটা নিয়ে আমাদের কথা বলার কোনো হক থাকে না, আমরা আমাদের স্ত্রীধনগুলো তো আগলে বসে আছি না। তো যাই হোক, এইটাই হচ্ছে জ্বলনের। তারপরে তো টিনার নিন্দে, জ্বলনের জলাপোড়া লাইভের জিস্ট আমি যেটুকু দেখলাম রাত জেগে তোমাদের বললাম, কাল 4টের আগে আর সময় পাবো না। তো গুড নাইট এভরিবডি, খুব ভালো থেকো, নিশ্চিন্তে ঘুমো। 3 ঘন্টায় নাকি যুদ্ধ শেষ হয়ে গেছে, নজর না লাগে টাচুট, জানি না বাবা কাল আবার কি শুনবো, তবে মনে হচ্ছে এখন অল গুড, অল ইজ ওয়েল। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টের অপেক্ষায় রইলাম।